গত চতুর্থ রমজানে ইফতার বিতরণ করেছেন শবনম বুবলী, যে চিত্রটি প্রায় সারা দেশবাসীর নজরেই পড়েছে। অসহায়দের মাঝে ইফতার বিতরণ করে বেশ প্রশংসাও কুড়িয়েছেন বুবলী। কিন্তু এবার যেন গল্পের মোড় ঘুরে দাঁড়িয়েছে ভিন্ন দিকে। অর্থাৎ ইফতার বিতরণ করেনি বুবলী, বরং ইফতার বিতরণের মাধ্যমে প্রমোশন করাটাই ছিল তার মূল উদ্দেশ্য। কিন্তু কিসের প্রমোশন করালেন বুবলী, আর অসহায়দের সত্যি ধোঁকা দিলেন কিনা, চলুন তার বিস্তারিত জেনে নেওয়া যাক। ইফতার বিতরণের সেই ভিডিও প্রকাশ করে কিছুটা সমালোচিত হয়েছেন বুবলী, কেননা ধর্মীয় অনুষ্ঠানে সিনেমার গান গাওয়া মোটেই কাম্য নয়। এখন প্রথম প্রশ্ন হলো, অসহায়দের বুবলী ধোঁকা দিলেন কিনা, এবং দ্বিতীয় প্রশ্ন হলো, কিসের প্রমোশন করালেন বুবলী। মূলত বুবলী যেই প্রতিষ্ঠানের মাধ্যমে ইফতার বিতরণ করেছে তার নাম বিদ্যানন্দ। এই প্রতিষ্ঠানের মূল কাজই হলো অসহায়দের পাশে দাঁড়ানো, আর বুবলীও সেই প্রতিষ্ঠানের মাধ্যমে ইফতার বিতরণ করেছেন, কেননা সারা দেশেই বুবলীর একটা ফ্যান বেস রয়েছে। আর তাই বুবলী যদি বিদ্যানন্দ প্রতিষ্ঠানের মাধ্যমে অসহায়দের সহযোগিতা করে, সেক্ষেত্রে নিশ্চিতভাবে এই প্রতিষ্ঠানের প্রমোশন হবে। বুবলীকে দেখে হয়তো আরও 5 জন এই প্রতিষ্ঠান সম্পর্কে জানতে পারবে, যার ফলে আগ্রহী ব্যক্তিরা নিঃসন্দেহে সহযোগিতা করার জন্য এই প্রতিষ্ঠানের দ্বারপ্রান্ত হবে। সব অসহায় মানুষগুলোকে নিয়ে হয় কি, এই ভালোবাসার মানুষদেরকে নিয়ে যখন একসাথে ইফতার করি ভীষণ ভালো লাগে, মনে হয় যে অন্য একটা পৃথিবী, খুব শান্তি ফিল করি। বুবলীর মন মানসিকতা কতটা উপরে তা প্রমাণ হয় বাচ্চাদের সাথে তার এই খুনসুটির মাধ্যমে। ঘনিষ্ঠতা দেখে মনে হচ্ছে বাকিদের মতো তিনিও একজন বাচ্চা। অসহায়দের সাথে নিজেকে এমনভাবে মানিয়ে নিয়েছেন, যেটা দেখে পার্থক্য খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। আর পরিশেষে বলতেই হয়, ইফতার বিতরণের মাধ্যমে বুবলী সত্যি প্রমোশন করেছেন, তবে সেটা নিজের জন্য নয়, বরং গরিব দুঃখীর দুবেলা খাবার সংগ্রহের জন্য, যেটা তার ব্যক্তিত্বকে আরও এক ধাপ প্রশংসার দুয়ারে এগিয়ে দেয়।